আপনারা এগিয়ে হতে পারেন। এই প্রসেসগুলো নিয়েই মূলত আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো দ্যাটস ওয়াই সেদিক থেকে বিবেচনা করে গতকালের আমাদের প্রেজেন্টেশন হয়ে গেছে আমাদের মাবি গ্লোবাল, একটা এফিলিয়েট কোম্পানি, যারা ওয়ার্ল্ড ওয়াইড 120টা প্লাস কান্ট্রিতে ওয়ার্ক করে 6 লক্ষ প্লাস মেম্বার নিয়ে তারা ওয়ার্ক করে যাচ্ছে। এবং তাদের কমিউনিটিকে কিছু ভেরিফাই প্রোডাক্ট ওয়েব 3 বেস, আমাদের ওয়েব 3 বেস কিছু ভেরিফাই প্রোডাক্টগুলো তারা সার্ভিস দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে। এবং সেই ভেরিফাই যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইডে সার্ভিস দিয়ে যাচ্ছে সেই প্রোডাক্ট বেস কোম্পানির মেইন কারিগর ব্লকচেন একটা ইন্ডাস্ট্রি, সেটা নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। আমাদের এই ব্লকচেন ইন্ডাস্ট্রির নাম হচ্ছে উল্টন ফাউন্ডেশন। উল্টন ফাউন্ডেশন বর্তমানে বর্তমানে একদম শেষে বলা যায়। এখন পর্যন্ত ক্রিপ্টো জগতের যতগুলা ক্যাটাগরি আমরা দেখতে পারি, বিশেষ করে বিটকয়েন ইথারিয়ামের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের লেটেস্ট একটা ভার্সন, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লায়ার 1, সেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ক করে যাচ্ছে। এবং যে স্টেবল কারেন্সি বা যে ব্লকচেনগুলো আমরা এখন পর্যন্ত পৃথিবীতে দেখতেছি, যে বিশেষ করে বিটকয়েন, বিশেষ করে বিটকয়েনের যে অ্যালগোরিদম SHA-56, আপনারা অনেকে জানেন যে বিটকয়েনের যে অ্যালগোরিদমের উপরে বেস করে ওরা মার্কেটে আসছে। তাদের নেটিভ অ্যাপ্লিকেশন শুধু একটাই, শুধু তাদের কয়েনটা। দ্যাটস ওয়াই আর কোনো তাদের ওই ধরনের ইউজ কেস নাই বা আদার্স রিলেটেড তাদের আদার্স কোনো ইউজ কেসের আর কোনো প্রোডাক্ট তাদের মার্কেটে নাই। দ্যাটস ওয়াই তারা মার্কেটে যে ইউজ কেস, মার্কেটে যে তাদের ইউজেবল যে ব্যক্তিগুলা বা যে কমিউনিটিগুলো আছে, এদের মাধ্যমেই মূলত এরা মার্কেটে আছে। আস্তে আস্তে বিল্ড আপ হয়ে আজকের এই পর্যায়ে। এখনও আজকের পর্যায়ে আপনারা দেখতে পারবেন বিটকয়েনের রেট 1,06,00,000 আপ। তেমনইভাবে ইথেরিয়াম মার্কেটে আসার পরে এখন পর্যন্ত তার রেট অনেক ভালো একটা বিষয়ে আছে। আপনারা ইথেরিয়ামকেও দেখবেন, ইথেরিয়াম লায়ার 1 প্রযুক্তি নিয়ে আসছে। যে লায়ার 1 প্রযুক্তি আসার পরেও তাদের বর্তমানে আজকের দিনে ক্রিপ্টোর যে একটা রিভলিউশন, সেই রিভলিউশনটা লায়ার 1 প্রযুক্তির উপর ডেভেলপ করে মূলত ওয়ার্ল্ড ওয়াইডে ঘটে গেছে বিশাল বড় একটা বিস্ফোরণ, যার মাধ্যমে লায়ার 1 প্রযুক্তির উপরে ভিত্তি করে আমাদের এখন পর্যন্ত অনেক অনেক পয়েন্ট বা অনেক টোকেনও আমাদের মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে। দ্যাটস ওয়াই আজকের সেই ধরনের প্রযুক্তিগুলাকে একদম বলা যায় রিসার্চ করে লেটেস্ট একটা টেকনোলজি নিয়ে কাজ করে যাচ্ছে উল্টন ফাউন্ডেশন, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লায়ার 1 প্রযুক্তি, যেটাতে খুব দ্রুত সম্পৃক্ত হয়েছে আমাদের একটা প্রযুক্তি লায়ার 0। লায়ার 0 দ্যাট মিনস এমন একটা সিস্টেম, একটা সমান্তরালার একটা জায়গা বলতে পারেন, যার উপরে আপনি চাইলে বিভিন্ন সাইজের টেবিল রাখতে পারেন। সেই টেবিলগুলোর উপরে আবার বিভিন্ন ধরনের আপনার জিনিসপাতি এলিমেন্টগুলো রাখতে পারেন। তেমনইভাবে লায়ার 0টা সিস্টেম কাজ করে একটা ফ্লোর আকৃতি হিসেবে কাজ করে, যেখানে সকল ধরনের সিস্টেমগুলো এখানে এসে তাদের মেকানিজম কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারে। ব্লকচেন বেস না, শুধু ব্লকচেনের বাইরেও যেগুলো আছে সেগুলো কাজ করে থাকে। হোস্ট যিনি আছেন ওনাকে বলবো মিউট করে দেওয়ার জন্য। আমাদের আনিস ভাই, ওনার কথা শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা এই প্রযুক্তি নিয়ে কথা বলতেছি এই কারণে, আমাদের এই প্রযুক্তির একটা ইকোসিস্টেম আছে। যে দেড়শো ইকোসিস্টেমটা হচ্ছে ইউএলএস কয়েন, যে একটা ইউএলএস কয়েনকে তাদের ফুললি লোটেড করে মার্কেটে গ্রো আপ করে একটা ভালো বেনিফিশিয়ারি কমিউনিটিকে দেওয়ার জন্য তারা অনেকগুলা ইকোসিস্টেম মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে। যে 1,000 প্লাস তাদের ইকোসিস্টেম বিল্ড আপ করছেন। সেই 1,000 প্লাস ইকোসিস্টেমের ভিতরে বেশ কিছু ইকোসিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে আমাদের সামনে ফেস টু ফেস ওয়ার্ক করে যাচ্ছে, যেগুলো অ্যাক্টিভিটিস খুবই চমকপ্রদ। এগুলো নিয়ে একটু আলোচনা করি, চলেন আমরা একটু ইন্ট্রোডিউস হই। হোয়াট ইজ উল্টন ফাউন্ডেশন? উল্টন ফাউন্ডেশন বর্তমান মার্কেটের একটা জটিল সমীকরণকে সহজ করার জন্য মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে, যেটাতে আমরা অলরেডি দেখি যে পৃথিবীতে আমাদের কারেন্সিগত যে ব্যবহার বিধি, বিশেষ করে প্রতিটা দেশের সেন্ট্রালি যে টাকার বা কারেন্সির যে একটা দরপতন, যেটা খুবই লক্ষণীয়। একসময় আমরা এই কারেন্সিগুলো যখন দেখি যে একটা কারেন্সি বা বাংলাদেশের টাকার কথাই যদি বলি,
10 বছর আগে 10,000 টাকা দিয়ে আমার যে কাজটা সম্পাদন করা হয়েছিল, সেম কাজটা যদি আজকে দিনে ওই সেম টাকা দিয়ে কিন্তু সম্পাদন করা সম্ভব নয়। এতে করে টাকার অঙ্কটা বেড়ে গেছে, কিন্তু কাজ কিন্তু একই রকম রয়ে গেছে। এতে করে মানি স্ফীতি হচ্ছে, এবং মানির যে একটা মানি ডে বাই ডে এটা ইনক্রিজ অনেক বাড়তেছে, ব্যবহারবিধির টাকার ব্যবহার বাড়তেছে, দ্যাটস ওয়াই টাকার উৎপাদনও বাড়তেছে, কিন্তু এটা মার্কেটে সেই পরিমাণ ভ্যালুটা রাখতে পারতেছে না, দ্যাটস ওয়াই এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, নিচের দিকে ডিমোশন হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, ডিসক্রিজ হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো এই যে মানি মেকিংয়ের একটা যে নিম্নমুখী সমীকরণ, এটা আমাদের পৃথিবীর সভ্যতার যুগের পর থেকে যখন আমরা কারেন্সিগত দিকগুলো ব্যবহার করা শুরু করি, তখন থেকেই এটার নিম্নমুখী একটা যাত্রা, যেটা ডে বাই ডে এটা তাদের ভ্যালুলেস করে নিচের দিকে নামে যাচ্ছে। তো এই সিস্টেমটাকে মোটামুটি সম্পূরকভাবে একটা ম্যাস অ্যাডাপশনে একটা সলিউশন নিয়ে আসছে, একদম বলা যায় জিরো কন্ট্রোলিংয়ে নিয়ে আসা হয়েছে একটা সিস্টেমে। সেটা হচ্ছে আমাদের বর্তমান কারেন্সি সিস্টেমটা, যেখানে ডে বাই ডে কারেন্সির আপনার ভ্যালু বাড়বে, এবং আমি এই মার্কেট থেকে আমাদের নিজস্ব অ্যাসেট অনুযায়ী, নিজস্ব কর্মদক্ষতা অনুযায়ী আমরা আমাদের সেই অ্যাসেট ভলিউমটাকে ডে বাই ডে আরও গ্রো আপ করতে পারতেছি, এবং যেটা ডে বাই ডে এটা আরও অনেক ভালোর দিকে যাচ্ছে। সেই ধরনের একটা সিস্টেম নিয়ে মার্কেটে কাজ করে যাচ্ছে। চলেন কিভাবে কাজ করে যাচ্ছে এই সিস্টেমটা, একটু সলিউশনটা আমরা একটু দেখি, এটার কিভাবে সলিউশনটা দিচ্ছে। বলা হচ্ছে ব্লকচেইন ইজ দ্য সলিউশন। এই যে জটিল সমীকরণের কথা বললাম, এই জটিল সমীকরণের একমাত্র সলিউশন হচ্ছে ব্লকচেন। যে ব্লকচেন সিস্টেমটা কীভাবে কাজ করে থাকে, যে ব্লকচেন সিস্টেমটা কাজ করে, আপনি আপনার যে অ্যাসেট ক্রয় করছেন ব্লকচেনে, সেই আপনার অ্যাসেট আপনার কাছে সংরক্ষিত থাকে, যেটা যতক্ষণ পর্যন্ত আপনি এই সংরক্ষিত অ্যাসেটটা মার্কেটে সেল না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা মার্কেটে যাবে না। এই সিস্টেমটা নিজের অ্যাসেট নিজের কাছে কন্ট্রোলিং সিস্টেমটা থাকে। দ্যাটস ওয়াই আমরা বর্তমান আমাদের লোকাল কারেন্সিগত দিক যেটা আমরা দেখি, যে আমি আজকে ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে ব্যাংকে যদি আমি কিছু টাকা রেখে আসি, 10-15 লাখ টাকা রেখে আসি, আবার আগামীকালেই প্রয়োজন হলো যে টাকাটা আমার দরকার, কিছু না বলে ব্যাংকে ইনফর্ম না করে যদি আমি টাকাটা উঠাতে যাই, তখন কিন্তু আমার অনেকটা বিড়ম্বনার শিকার হতে হয়। তারা বলে যে টাকাটা তো আমাদের কাছে নাই, টাকাটা তো আমরা অলরেডি জমা দিয়ে দিছি, ট্রানজ্যাকশন হচ্ছে না, দেখি এতগুলো টাকা একবারে দেওয়া সম্ভব না, দেখতেছি সময় নিচ্ছি, করতেছি, এরকম বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে কালক্ষেপণ করানো হয়। এটা চিরচরিত একটা সমাধান নয়, এটা আমাদের একটা জিম্বি করার মতো একটা পলিসি রাখে, যে আমি যখন ব্যাংকে টাকা জমা দিতে চাই, তখন কিন্তু আমরা দেখতে পারি যে আমাদেরকে জামাই আদর করে টাকাটা নেওয়া হয়। অনেক সিস্টেম টাকা জমা দেওয়ার জন্য যা যা করণীয় প্রয়োজন হলে নিজে থেকে সব কিছু করে আমাদেরকে দ্রুত টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে যে ব্যাংকে জমা করে দেওয়ার একটা সিস্টেম করে। আবার যখন টাকা উঠাতে যাব, তখন অনেক কন্ডিশন ধরে দেওয়া হয়, এটা করেন সেটা করেন, এ নাই সে নাই, আপনার ফেস বনতেছে না, আপনার আঙ্গুলের ছাপ বনতেছে না, আপনার আইডি কার্ডের পিকচারের সাথে আপনার পিকচার বনতেছে না, অনেক হেজিটেশনের শিকার হতে হয়। দ্যাটস ওয়াই এই যে এই সিস্টেমটার সলিউশন হিসেবেই ব্লকচেন টেকনোলজিটা কাজ করে যাচ্ছে, ক্রিপ্টো কাজ করে যাচ্ছে, যে ক্রিপ্টোটা আপনার নিজের অ্যাসেট নিজের কাছে থাকবে, এবং চাইলে এটা আপনার মতো করে যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারতেছেন, এটার কোনো লিমিটেশন নাই, আপনি চাইলে যেরকম চাবেন সেই রকমভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। দ্যাটস ওয়াই ক্রিপ্টোর যে একটা সলিউশন, এই সলিউশনটা বিগত 2009 সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ক করে যাচ্ছে, এবং তখন থেকে এখন পর্যন্ত এটা প্রায় 10% পৃথিবীতে যে 8 বিলিয়ন লোক বসবাস করতেছে, তার ভিতরে প্রায় বলা যায় 10% লোক এই সিস্টেমটা আমরা ব্যবহার করতেছি। আরও অনেক সংখ্যক লোক এইটা সিস্টেম সম্পর্কে জানি, দ্যাটস ওয়াই তারা জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কিভাবে কিনতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, এবং কখন কোন সময় কি এটা সেল করতে হয়, এবং ক্যাশ করে কিভাবে নিতে হয়। এই সিস্টেমগুলো না জানার কারণে হয়তোবা আমরা এখন পর্যন্ত এটা একটা স্লো অ্যাডাপশন দেখতেছি ওয়ার্ল্ড ওয়াইডে। এই স্লো অ্যাডাপশনটাকে এই সিস্টেম মেকিংগুলোকে আরও আপডেট করে আমাদের উল্টন ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড একটা গেম চেঞ্জিং প্রোগ্রাম বা একটা স্লোগান নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে যাচ্ছে।
যে সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড বিট করে যাচ্ছে আমাদের কিছু ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম বা কিছু নেটিভ অ্যাপস অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে শুধুমাত্র ক্রিপ্টো ইউজার না, নন ক্রিপ্টো ইউজার যারা আছেন সবাই সিস্টেমে এই ক্রিপ্টো বা ব্লকচেন বেস সিস্টেমের ব্যবহারবিধি তাদের খুব নখদর্পণে চলে আসবে। সেই সিস্টেমটাকে নিয়েই গ্লোবালি কাজ করে যাচ্ছে, যেটাকে বলি আমরা ম্যাস অ্যাডাপশন। যে ম্যাস অ্যাডাপশনে আগামী দিনে শুধু আমাদের উল্টন ফাউন্ডেশন শুধু প্রোডাক্ট দিচ্ছে না, পাশাপাশি আমাদেরকে এডুকেটেড করতেছে কিভাবে আপনি এই প্রোডাক্ট বেসটা ব্যবহার করতে পারেন। সেই সিস্টেম মেকিংটা আজকে আমাদেরকে ব্যবহার করে একটা পলিসি মেকিং তারা ওয়ার্ল্ড ওয়াইডে নিয়ে কাজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই বাংলাদেশের আমরা যদি একটু শুরুর দিকে বিশেষ করে আমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলোর দিকে তাকাই, যেমন আমরা শুরুর দিকে যখন মোবাইল ব্যাংকিং সিস্টেমটা আমাদের বাংলাদেশে কাজ করে 2004 সালের ঘটনা, তখন কিন্তু এটা এইভাবে মানুষ জানতো না বা বোঝার চেষ্টা করতো না, বা ওইভাবে অনেকে এটাকে সহজে মেনে নিত না যে আমার ফিজিক্যাল টাকা এটা আবার ভার্চুয়ালি কিভাবে আমার এখানে অ্যাসেট হিসেবে থাকবে এবং এটাকে কিভাবে আমি আবার ব্যবহার করতে পারি। দেখো এই যে একটা কমপ্লিকেটেড একটা সিস্টেম ছিল, সেখান থেকে প্রায় অনেক দিনের যাত্রা, 15-20 বছরের একটা যাত্রাতে কিন্তু এটা স্মুথলি সকলের কাছে একটা গ্রহণযোগ্যের জায়গা হয়ে গেছে। এবং যে মোবাইল বর্তমান প্রযুক্তি আমাদের অ্যান্ড্রয়েড প্রযুক্তি, যে প্রযুক্তিটা আমরা অনেকে হয়তো ব্যবহার করতেও জানি না, তারপরেও নিজের প্রয়োজনে আমরা কিন্তু নগদ বিকাশ বিভিন্ন অ্যাপসগুলো ব্যবহার করে থাকতেছি বা ব্যবহার করতেছি দৈনন্দিন জীবনে। তো এই তেমনইভাবে আজকের দিনে ক্রিপ্টোর যে একটা রেগুলেশন, যে ক্রিপ্টোটাকে হয়তো বা অনেকে আমরা বুঝতে পারতেছি না, বিষয়গুলো সহজতর না আমাদের কাছে মনে হচ্ছে না, সেই সিস্টেমগুলোকে সকলের সামনে এডুকেটেড করে সহজতর করে একদম ইজি প্রসেসে সহজ করে মার্কেটে ওয়ার্ক করে একটা ম্যাস অ্যাডাপশন ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ব্যক্তিগুলো যাতে করে এই বেনিফিশিয়ারি হতে পারে, তাদেরকে খুব স্মুথলি এই আমাদের কিছু ইকোসিস্টেম, কিছু নেটিভ অ্যাপস অ্যাপ্লিকেশন সহজতর ব্যবহার করার জন্য ইজি প্রসেস নিয়ে মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে। চলেন কিভাবে এটা ওয়ার্ক করতেছে আমরা একটু হিস্টোরিটা দেখি। এখন পর্যন্ত ওয়েব 2 জগতের যতগুলা প্রোডাক্ট মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে, যেগুলো আমরা এখন পর্যন্ত টপার মনে করি, যেগুলো পেপাল প্রথমে দেখতেছি আমরা, পেমেন্ট গেটওয়ে, পেপাল, রিভল, এরপরে N26, এই ধরনের পেমেন্ট গেটওয়ে ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করে যাচ্ছে। এই সিস্টেমগুলোর মার্কেট এখন পর্যন্ত 3.5 বিলিয়নের একটা মার্কেট, যেটাকে অলরেডি আমাদের কভার করতেছে ফ্লিপমি অ্যাপস, যেটা লাইভ চলতেছে চলমান। এরপরে আমরা গেমিং ভার্সনের জগৎ, যেটা সবচেয়ে বড় জগৎ, 430 বিলিয়নের একটা এটা বিশাল বড় একটা জগৎ, যেটা ওয়ার্ল্ড ওয়াইডে সেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করে যাচ্ছে। মেগা মিলিয়নিয়ার আমেরিকা ভিত্তিক যে আমাদের বিশেষ করে মেগা মিলিয়নের আমেরিকা ভিত্তিক যে আমরা লটারি যে পাবলিকেশন সিস্টেমগুলো দেখি, পাওয়ারবুল, এবার ইউরো জ্যাকপট, এই যে সিস্টেমগুলো মেকানিজম, এই সিস্টেমগুলো কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেমে ওয়ার্ল্ড ওয়াইড চলে। এগুলোকে মেকানিজম করে আমাদের কভার করতেছে লটোটে, যেটা অলরেডি লাইভ আপনারা দেখতে পারবেন। এরপরে ইটোরো মেটা ট্রেডার, যেটা মার্কেট প্রাইস হচ্ছে এই মুহূর্তে 3.6 ট্রিলিয়নের একটা মার্কেট প্লাস, এবং এটাকে অলরেডি কভার করতেছে আমাদের উল্টন সোয়াপ, যেটা অলরেডি আমাদের লাইভ। এরপরে মেটাভার্স যে প্রজেক্টগুলো 1.3 ট্রিলিয়নের একটা প্যাকেজ, যেটা আমাদের কভার করবে বেলার্স, যেটা এখনও মার্কেটে আসেনি, কামিং সুন আসবে। এরপরে ইউরো ব্যাংক, জেপি মর্গান, এরপরে ব্যাংক অফ আমেরিকা, ব্যাংকিং যে ক্ষেত্রগুলো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা দেখি বড় বড় ব্যাংকিং, সেই ব্যাংকগুলো ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ক করে যাচ্ছে। সে তার মার্কেট প্লেস হচ্ছে এই মুহূর্তে 20 ট্রিলিয়নের একটা মার্কেট প্লেস, যেটাকে কভার করে যাচ্ছে আমাদের ল্যান্ডিং অ্যান্ড ব্রোয়িং কানেকশন প্রোডাক্ট, খুব দ্রুত আসবে। এরপরে কিক স্টার্টার, তারপরে গো ফাউন্ডার, এই ধরনের প্রোডাক্টগুলোর মার্কেট প্লেস 6.8 বিলিয়ন প্লাস, যেটা লঞ্চ প্যাড অলরেডি আমাদের বিগ হোয়েল লঞ্চ প্যাড নামে অলরেডি এটাকে কভার করার চেষ্টা করা যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করে যাচ্ছে, যেখানে শুধু ক্রিপ্টো রিলেটেড প্রোডাক্টই না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 2 প্রোডাক্টগুলো আমাদের এখানে লঞ্চিংয়ের সুযোগ আছে। এরপরে এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতেছি ওয়ার্ল্ড ওয়াইডে, সবাই আমরা বলা যায় আসক্ত। যেমন আমাদের এগুলো সেন্ট্রালাইজ কিছু সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এই ধরনের আরও আদার্স কিছু আমাদের অ্যাপ্লিকেশন দেখতে পারি, যে অ্যাপ্লিকেশনগুলো সেন্ট্রালাইজ আমাদের ডাটাগুলো তারা সংরক্ষণ করে রাখে, এবং মাঝে মাঝে আমরা দেখি যে সিস্টেমগুলোতে অনেক ডাটাগুলো আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
যেটার অ্যাসেট এই মুহূর্তে 310 বিলিয়ন প্লাস একটা মার্কেট, যেটাকে অলরেডি কভার করতেছে আমাদের রিশেপ। খুব দ্রুত এটা আমাদের মার্কেটে আসবে। মোর দেন আপনারা আমাকে উল্টন ফাউন্ডেশন অফার করতেছে প্রায় 25 ট্রিলিয়নের একটা মার্কেট প্লেস। এই মুহূর্তে আপনাকে আমাকে উল্টন ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করে আমাদেরকে সিস্টেম মেকিং করে এটা কাজের জন্য সহায়ক ভূমিকা হিসেবে করে যাচ্ছে। আমরা জুমে অনেকে আসি, স্ক্রিনে হয়তো বা টাচ করতেছি, স্ক্রিনে দাগ চলে আসতেছে। যিনি আনমিউট অপশনে আছেন অবশ্যই মিউটে যাবেন। আমাদের উল্টন ফাউন্ডেশনের সমস্ত প্রসেসগুলোকে একটা বলা যায় ইন্ট্রোডিউসিং একটা কির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মাদার অফ প্রজেক্ট হিসাবে যেটার মাধ্যমে সমস্ত প্রজেক্টগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা হচ্ছে ইউএলএক্স ইকোসিস্টেম। উল্টন ফাউন্ডেশনের মেইন প্রজেক্ট, যে মেইন প্রজেক্টের মাধ্যমে সমস্ত প্রজেক্টগুলোকে আমাদের এই মুহূর্তে ব্যবহারবিধির কেন্দ্রবিন্দু হিসেবে আমরা বিবেচিত হিসেবে দেখতে পাচ্ছি। এবং উল্টন ফাউন্ডেশনের আসলে ফাউন্ডার যারা আছে বা এই টিমে যারা কাজ করতেছে তাদের আসলে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেকে জানি না, সেই সিস্টেমটা সম্পর্কে একটু চলেন জানি নেই। এই মুহূর্তে উল্টন ফাউন্ডেশনের 40+ সিনিয়র ডেভেলপার তারা ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের এই উল্টন ফাউন্ডেশনটাকে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করে যাচ্ছে ব্যাক হ্যান্ডে। এবং যাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আমরা দেখতে পারবো ফুলকা, পলিগন, সলোনা, ফুলকা ডট, হাইপার লেজার, বাইন্যান্স স্মার্ট চেন, ফ্যান্টম, এই ধরনের স্টেবল যে কারেন্সিগুলো ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ক করে যাচ্ছে ব্লকচেন ইন্ডাস্ট্রিগুলো, এই ধরনের ব্লকচেন ইন্ডাস্ট্রিগুলোকে তারা বিল্ড করে আসছেন। এর ভিতর থেকে 40 জন সিনিয়র ডেভেলপার মূলত আমাদের এই উল্টন ফাউন্ডেশনটাকে বিল্ড আপ করে যাচ্ছেন। অলরেডি এটা প্রায় 4 বছর হয়ে প্রায় 4 বছরের মতো ডেভেলপ করে যাচ্ছে। এবং এটা মার্কেটে সর্বশেষ যে প্রযুক্তি, একটু শুরুতে আমরা বলছি লেয়ার 1, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লেয়ার 1 ব্লকচেন নিয়ে ওয়ার্ক করে যাচ্ছে, যেটা মেইন নেট লঞ্চ হয়েছে জুনের 1 তারিখে 2022 সালে। এবং এখন পর্যন্ত এটা ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ক করে যাচ্ছে খুব সফলতার সহিত। এবং এটাকে আপনি চাইলে বিভিন্নভাবে ট্র্যাক করতে পারেন। একটা নেটিভ ব্লকচেন, যেটার ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ব্লকচেন ডিসেন্ট্রালাইজ যে ব্লকচেনগুলো আছে তাদেরকে আপনি চাইলে ডিফিনামাতে গিয়ে ট্র্যাক করতে পারেন। এই মুহূর্তে 400+ ব্লকচেন আপনারা দেখতে পারবেন, তার ভিতরে আমাদের উল্টন ফাউন্ডেশনকে পাবেন। পাশাপাশি এটাকে আরও ট্র্যাক করতে পারবেন আপনি কয়েন মার্কেট ক্যাপে, কয়েন বেস, কয়েন গেকোতে, ক্রিপ্টো.কমে, ডিফিলামাতে, বাইন্যান্সে, তারপরে ওপেন শেয়ার, তারপরে মেশারি, তারপরে চেইন লিস্ট, মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, তারপরে টোকেন ইনসি, এগুলোতে গেলে আপনি এগুলোকে এখানে গিয়ে ট্র্যাক করতে পারবেন। এবং আমাদের উল্টন ফাউন্ডেশনকে আপনি সলভ করতে পারবেন। বেশ কিছু সলভিং প্রসেস আমাদের এখানে অলরেডি দেখতে পারবেন, যেমন উল্টন সলভ, আমাদের নিজস্ব সলভিং সিস্টেম যেটা ইউনিসলভ, যেটা আমরা ইথেরিয়ামের সব নামে জানি, প্যাঙ্কা সব, যেটা অলরেডি আমরা বাইন্যান্স স্মার্ট চেনের তথ্য হিসেবে জানি, এরপরে সুপার এক্স, এরপরে XT.com, এই ধরনের আরও অনেক এক্সচেঞ্জার আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আমাদের উল্টনের মাদার যে প্রজেক্টটা ইউএলএক্স এটাকে আপনি সলভ করতে পারবেন। চলেন আমরা একটু ইন্ট্রোডিউস হই হোয়াট ইজ ক্রিপ্টো। ক্রিপ্টোর আসলে নেটিভ মেজর যে পার্টটা, ক্রিপ্টো আসলে কী নেচারে কাজ করে একটু বোঝানোর তাগিদে যদি আমরা বলি, এই মুহূর্তে এখন পর্যন্ত প্রায় 16 লক্ষ আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে ক্রিপ্টো কাজ করে যাচ্ছে। যে ক্রিপ্টোগুলো হরামিশায় মার্কেটে বিভিন্ন রাস্তা ট্র্যাক ব্যবহার করে তারা কাজ করে যাচ্ছে, বিভিন্ন সিস্টেমে গতিপথ ব্যবহার করে তারা কাজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই ব্লকচেনটা সেখান থেকে একটু ডিফারেন্স। ব্লকচেনের নিজস্ব চলার রাস্তা থাকে, নিজস্ব ইকোসিস্টেম থাকে, হ্যাঁ। আর উল্টন ফাউন্ডেশন সেই নিজস্ব চলার রাস্তার পাশাপাশি তাদের নেটিভ কিছু অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো রাস্তা চলার ক্ষেত্রে, মেইন প্রোডাক্ট রাস্তা চলার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মোড চেঞ্জ করে এটাকে আরও উন্নতর প্রসেসে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন নেটিভ অ্যাপ্লিকেশনগুলো তাদের রোডম্যাপ অনুযায়ী একটা সময় সাপেক্ষে অনুযায়ী তারা এগুলোকে মার্কেটে পাবলিশ করে যাচ্ছে। এবং সেই অনুযায়ী একটা কয়েনকে বিল্ড আপ করে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর করা হচ্ছে। উল্টন ফাউন্ডেশনের এই যে মেজর যে পার্টটা এই সিস্টেমে মূলত কাজ করে থাকে। দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রোডিউস হই আমাদের কারেন্সিগত দিকের আজকের দিনে যে হিসাব, আমরা এই মুহূর্তে যদি আজকের কারেন্সির যে সিস্টেমটা এটা নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু আলোচনার বিষয় দেখি, একটু নোটিফাই করবেন হোস্ট যিনি আছেন, আমার ক্যালকুলেশন অপশনটা দেখা যায় কিনা এই মুহূর্তে।
ক্যালকুলেট অপশনটা দেখা যায় কিনা। আমাদের হোস্ট যিনি আছেন উনি একটু আমাকে অ্যান্সার করবেন। আমি ক্যালকুলেট অপশনটা ডেস্কটপে ওপেন করছি, এটা দেখা যাচ্ছে কিনা। ক্যালকুলেশন তো দেখা যাচ্ছে না, এটা তো আপনি যে কারেন্সি স্লাইডটা নিয়ে আসছেন সেটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ওইটা ক্যালকুলেশনটা এখানে আসবে না, যেহেতু আমি ডেস্কটপ থেকে স্ক্রিন শেয়ার করছি, নির্দিষ্ট একটা স্লাইডকে আমি ফোকাস দিছি এখানে, এই কারণে একটাই আসতেছে। তো চলে ইন্ট্রোডিউস হই ক্রিপ্টোর ক্রিপ্টোর আমরা ক্রিপ্টোর যে বিষয়গুলো এটা নিয়ে একটু কথা বলি। মূলত ক্রিপ্টো দুটা ভাগে বিভক্ত, একটাকে আমরা বলি কয়েন, একটাকে বলি টোকেন। ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে ক্রিপ্টো আছে আমাদের প্রায়, ব্লকচেন ইন্ডাস্ট্রি আছে এই মুহূর্তে আমাদের 400+, এবং টোকেন আছে প্রায় 16 লক্ষ আপ। এই মুহূর্তে টোকেন এবং কয়েনের যে বিষয়টা, ব্লকচেন ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে কাজ করে, এই মুহূর্তে যতগুলো ব্লকচেন আছে এবং পৃথিবীতে যতগুলো ব্লকচেন আছে, যে ব্লকচেনগুলো আমরা জানি, ফার্স্ট অফ অল বিটকয়েন, যেটাকে আমরা চিনে থাকি ওয়ার্ল্ড ওয়াইডে, এটা ওয়ার্ক করে যাচ্ছে খুব এখন পর্যন্ত টপার। এবং বিটকয়েনের একটা নেটিভ সিস্টেম হচ্ছে, বিটকয়েনের ব্লকচেন ব্যবহার করে যদি আমরা কেউ ট্রানজ্যাকশন করি, তাহলে পার ট্রানজ্যাকশনে, এটা 2009 সালে আসছে, এবং পার ট্রানজ্যাকশনে আপনাকে ফি দিতে হবে $15, এবং ট্রানজ্যাকশনের স্পিড এটা নেয় হচ্ছে 15 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা নেয়। এরপরে স্টেবল আরেকটা ব্লকচেন ইথারিয়াম, যেটা আসছে 2015 সালে, এবং এটা চেন যদি ব্যবহার করে আপনারা এটা লেনদেন করেন, তাহলে পার ট্রানজ্যাকশনে আপনাকে $15 ফি দিতে হবে, এবং সময় নিতে পারে 5 মিনিট। এরপরে বাইন্যান্স স্মার্ট চেন, যেটা 2017 সালে আসছে মার্কেটে, এবং এটার চেন যদি ব্যবহার করে আপনারা লেনদেন করেন, সেক্ষেত্রে 29 সেন্ট আমাদেরকে ফি দিতে হতো। এই মুহূর্তে এটার ফি সম্ভবত নাই, প্রায় 1-1.5 বছর যাবত এই ফিটা নিচ্ছে না। তাদের মার্কেটিং পলিসি ডেভেলপ করার জন্য বা ইউজার সংখ্যা বাড়ানোর জন্য হয়তো বা তারা এটা করতেছে। তাই এবং তাদের ফি এখানে ট্রানজ্যাকশন সময় লাগতো প্রায় 5 মিনিটের মতো, 1 মিনিট থেকে শুরু করে 5 মিনিটের মতো সময় লাগে। দ্যাটস ওয়াই উল্টন ফাউন্ডেশন আমাদের 2022 সালে আসছে, এটা ব্যবহার করে আপনার ট্রানজ্যাকশন করলে পার ট্রানজ্যাকশনে আপনাকে ফি দিতে হবে 1 সেন্ট, 0.01 সেন্ট, এবং পাশাপাশি আপনার ট্রানজ্যাকশন সময় হচ্ছে এখানে 1 সেকেন্ড। এখানে ট্রানজ্যাকশন স্পিডটা লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগে। এবং উল্টন ফাউন্ডেশনের যে একটা ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমগুলো মেজর বিট করে যাচ্ছে আমাদের বেশ কিছু সিস্টেম, যে সিস্টেমগুলো একটা ইকোসিস্টেমকে বাইন্ডিং করে তাদের বলা যায় স্বচ্ছতার দিকটাকে আরও খুব সুন্দর করে। যেমন নিনজা প্রোমো, যারা ফুললি স্ট্যাকিং মার্কেটিং সিস্টেমগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, স্ট্যাক মার্কেটিংগুলো নিয়ে কাজ করে থাকে, যেটা আমাদের এখানে কাজ করে যাচ্ছে। পাশাপাশি উল্টন ফাউন্ডেশনের নেটিভ অ্যাপ্লিকেশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা এফিলেট মার্কেটিং কভার করে যাচ্ছে, যেটাকে আমরা মাভি গ্লোবাল, গতকাল রাতে মাভি গ্লোবালের প্রেজেন্টেশন আমরা দেখে আসছি। এরপরে ডেপলা, যারা এনএফটি প্লাস মেটাভার্স প্রোডাক্টগুলো ডেভেলপ করে থাকে, যারা অলরেডি আমাদের সাথে কাজ করে যাচ্ছে। এরপরে একটা মেজর অ্যাপ্লিকেশনকে বা ব্লকচেন ইন্ডাস্ট্রিকে অডিট করে থাকে বেশ কিছু কোম্পানি, যার ভিতরে সলিডিটি ফাইন্যান্স, যেটা মেজর মোর দেন স্টেবল যে কারেন্সিগুলো তাদেরকে সার্টিফাই বা বলা যায় অডিট সম্পূর্ণ করছে, এই কোম্পানিটা আমাদেরকেও অডিট সম্পূর্ণ করছে। পাশাপাশি এখানে অনেকগুলো সিস্টেম মেকিং নিয়ে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে, ফার্মিং সিস্টেম বলেন, মেটাভার্স বলেন, ডেস্ক সিস্টেম বলেন, লায়ার 1 প্রযুক্তিগুলা, গেমিং ভার্সন, তারপরে লঞ্চ প্যাডের সিস্টেমটা, এরপরে আমাদের ইভানা টেটু আর্টের যে এনএফটি প্রোডাক্ট, এগুলো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে মূলত ম্যাচ একটা অ্যাডাপশন নিয়েই মূলত ওয়ার্ক করে যাচ্ছে উল্টন ফাউন্ডেশন সম্পর্কে আমরা আরও কিছু একটু জানি। উল্টন ফাউন্ডেশনের বেশ কিছু ফ্যাক্ট আছে, শুধু উল্টন ফাউন্ডেশনেরই না, পাশাপাশি ক্রিপ্টো জগতের ব্লকচেন ইন্ডাস্ট্রি যতগুলো ব্লকচেন আছে, সমস্ত ব্লকচেনগুলো আপনারা এই মেজর কিছু ফ্যাক্ট পাবেন, যে ফ্যাক্টগুলোকে আপনি জাস্টিফাই করে একটা ব্লকচেনকে আপনি সত্যিকার অর্থে ভালো মন্দর একটা তফাৎ খুঁজে পাবেন। সেদিক থেকে আমাদের উল্টন ফাউন্ডেশনের মেজর ফ্যাক্ট হচ্ছে মেইনটেনের আপনারা দেখবেন অলরেডি মেইনটেন লঞ্চ হয়েছে। পাশাপাশি টেস্টনেটের সকল অনেক প্রোগ্রামগুলো আমাদের কন্টিনিউ ডে বাই ডে এটা ইনক্রিউজ করে যাচ্ছে, এবং মার্কেটে এটা আমাদের ডে বাই ডে নেটিভ অ্যাপসগুলো আমাদের সামনে সহজতর হিসেবে আসতেছে। পাশাপাশি একটা ব্লকচেন ইন্ডাস্ট্রি আপনার হোয়াইট পেপার, লাইট পেপার থাকতে হবে, যেটা অলরেডি আমাদের আছে, গিটহাব থাকতে হবে, একটা টোকেনের যে টোটাল ইতিহাস সেটা থাকতে হবে, পাশাপাশি টোকোনোমাইজেশন, একটা কয়েনের অনলাইন বেস
বা বলা যায় ডিজিটালাইজেশনের যে একটা ম্যানুফ্যাকচার, সেটা যেটাকে বলা হয় টোকোনোমাইজেশন, যেটা অলরেডি আমাদের আছে। পাশাপাশি অডিট সম্পূর্ণ, যে অডিটটার বিষয়ে একটু আগে বললাম, সলিডিটি ফাইন্যান্স এই কোম্পানিটাকে অডিট করছে। পাশাপাশি সার্টিক এটাও কিন্তু আমাদেরকে অডিট সম্পূর্ণ করছে। দ্যাটস ওয়াই এই মুহূর্তে এখন পর্যন্ত রিজনেবল একটা প্রোডাক্ট, স্টেকিং প্রোডাক্ট, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে এখন পর্যন্ত ওয়ার্ক করে যাচ্ছে। যদিও বা এরা ক্রিপ্টোর একটা নিকা আইনের মাধ্যমে আসার কারণে ওয়ার্ল্ড ওয়াইড এই নিকা আইনটা চলে, যেখানে ক্রিপ্টোর বৈধতা আছে। সেই দেশগুলোতে ক্রিপ্টোর একটা আইন আছে, যে আইনে একটা প্রোডাক্ট যখন স্টেকিং সিস্টেম চালু হয়ে দ্বিতীয়বার যখন এটা অফ হয়ে যায়, তখন মার্কেটে দ্বিতীয়বার এটা আরও অন করার কোনো সুযোগ থাকে না। সেদিক থেকে আমরা ভারত এবং বাংলাদেশের কমিউনিটি লাকি। ভারত এবং বাংলাদেশে আমাদের এই আইনটা না থাকার কারণে দ্বিতীয়বার আমরা স্ট্যাকিং সিস্টেমটা পাইছি, এবং যার বেনিফিশিয়ারি হিসাবে আমরা মার্কেটে এই মুহূর্তে ভালো একটা দিক দেখতে পাচ্ছি, যেটা মার্কেটে ওয়ার্ক করে যাচ্ছে। এবং আর্লি প্রসেস হচ্ছে, এটাতে নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট আমাদের ইন হচ্ছে, এবং ব্লকচেন কমিউনিটিরা ডে বাই ডে আমাদের এখানে ইনক্রিজ হচ্ছে, এবং ফুল অ্যাক্সেস আলটন ইকোসিস্টেমের সঙ্গে সমস্ত প্রসেসগুলো ফুল অ্যাক্সেস নিয়েই মূলত ওয়ার্ক করে যাচ্ছে, যেটা অলরেডি আমরা ব্যবহারবিধি পরিলক্ষিত করতে পারতেছি। এবং উল্টন ফাউন্ডেশনের মাদার যে প্রজেক্ট ইউএলএস কয়েন স্টেকিং সিস্টেম একটু আগে বললাম, এটা মূলত দুটো ভেরিয়েন্টেশনে আমাদেরকে অফার করে যাচ্ছে। আফটার 5 ইয়ার, যেটা 5 বছরের স্টেকিং প্ল্যানে ডেলি 0.2% ডেলি রিওয়ার্ডের মাধ্যমে আফটার 5 ইয়ারে 311% আমরা মাইনিং রিওয়ার্ড নিতে পারতেছি, যেটা হিউজ পরিমাণে একটা ক্যাপিটাল নেওয়ার সুযোগ থাকতেছে আফটার 5 ইয়ার পর। এবং পাশাপাশি আরেকটা ভেরিয়েন্টেশন আমাদের কাছে উপস্থাপন করতেছে অটোস্টেক অফ, যেটা অফ করার মাধ্যমে ডেলি 0.1%, হ্যাঁ, হেল্পিং এভরি ইয়ার মাধ্যমে আমরা কাউন্টডাউনের মাধ্যমে একটা ইনকাম নিতে পারতেছি। এবং মূল যে কয়েনটা স্টেক, এটা 5 ইয়ার পরে আমাদেরকে রিটার্নমেন্টে হিসাবে দেওয়া হচ্ছে, এবং তখন যে রেট থাকবে সেই রেটে আমরা চাইলে এটা ক্যাশ করে নিতে পারি। পাশাপাশি এইটার ফান্ডকে ফুললি সেফ অ্যান্ড ফাইনাল মোডে নিয়ে আসছে সলিডিটি ফাইন্যান্স, যেটার মাধ্যমে প্রুফ অফ স্টেক হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করে যাচ্ছে এই মুহূর্তে আমাদের ইউএলএক্স স্টেকিং সিস্টেমটা, যেটা গ্রো আপ আমরা শুধু ইউএলএক্স দিয়ে না, আমরা প্রতিটা স্টেবল ব্লকচেনকেই আমরা দেখি, যে ব্লকচেনগুলো মার্কেটে আসার পরে তাদের কমসে কম 3 থেকে 5 বছর একটা সময় নেয় নির্দিষ্ট গ্রো আপ থেকে, যে স্টার্টিং যে পয়েন্ট থেকে যারা মার্কেটে আসে, সেখান থেকে ইনিশিয়াল প্রাইস থেকে কিন্তু অনেক কয়েন অনেক দামে নিচে নেমে যায়। বিশেষ করে বিটকয়েনের ইতিহাস যদি আপনারা দেখেন, প্রায় 4 থেকে 5 বছর এটা একদম ডাউন পজিশনে ছিল। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ইকোসিস্টেম বিল্ড আপ করার মাধ্যমে ইউজারের একটা ফান্ডামেন্টাল অংশগুলোকে, বেসমেন্টগুলোকে আরও শক্তিশালী করে আস্তে আস্তে কিন্তু তারা দ্যাটস ওয়াই আজকের দিনে উপনীত হয়েছে। তেমনই উল্টন ফাউন্ডেশন তাদের মেজর যে ইউএলএক্স কয়েন, সেটার স্টেকিং প্ল্যানে বা আরও মাদার কিছু ইকোসিস্টেম বিল্ড আপ করে ডে বাই ডে, এবং প্রতি বছরের যে একটা হেল্পিং প্রসেস, সেই হেল্পিং প্রসেসটাকে কভার করে আস্তে আস্তে সেটা গ্রো আপের দিকে যাচ্ছে, যেটা আজকের দিনে আমরা মার্কেট দেখলে আমরা বুঝতে পারবো। আফটার 5 ইয়ার প্ল্যানের স্টেকিং প্ল্যান যেটা অফ এবং অনের ক্ষেত্রে, আমাদের যে প্ল্যানটা অনের ক্ষেত্রে, সেখানে আমরা কম্পাউন্ডিং বেনিফিট পাওয়ার সুযোগ আছে, এবং অফের ক্ষেত্রে যেটা, সেটা প্রতিদিনে আমাদের 0.1% ডেলি একটা রিওয়ার্ড নেওয়ার একটা সুযোগ আছে। আজকের এই যে হিসাবটা আমরা দেখতে পাচ্ছি, $500 10 সেন্টের যে কয়েনের একটা হিসাব, এই হিসাবটা আজকের দিনের হিসাবের সঙ্গে বনবে না। এটা আপনাদের যারা লিডার পার্সন আছে তাদের সাথে বসে আজকের দিনের যে কাউন্টডাউনের হিসাব, এই লাইভ মার্কেট প্লেসের হিসাব, এটা নিয়ে আপনারা দেখতে পারেন, যেখানে আফটার 5 ইয়ার পরে হিউজ পরিমাণ একটা ক্যাপিটাল নেওয়ার আপনার সুযোগ আছে। তো দ্যাটস ওয়াই ইউএলএক্স আপনাকে, আমি শুরুতেই বলছি, দুটো ভেরিয়েন্টেশনে আপনার আমার সামনে রিওয়ার্ডটা জেনারেট করতেছে, যেটা অটো স্ট্যাক অফের মাধ্যমে, যেখানে আমি খুব শর্ট টাইমে হয়তো বা মার্কেট যে যা আছে এটার একটা ইনকাম নেওয়ার পসিবিলিটি আমাদেরকে করে দিচ্ছে, যেটা লাইক দ্যাট আপনার ফিউচারের জন্য মোটেই ভালো একটা আর্থিক সচ্ছলতা নিয়ে আসে না। পাশাপাশি এটা থেকে যদি আপনি অটো স্ট্যাক অন করে রাখেন, যেখানে মোর দেন আপনাকে আফটার 5 ইয়ার পর আপনার হিউজ পরিমাণ বলা যায় লাগেজ ভর্তি একটা টাকা নেওয়ার একটা অপরচুনিটি কোম্পানি আপনাকে করে দিচ্ছে।
তো দ্যাটস ওয়াই আমরা খুব দ্রুত এটাকে লুফে নেওয়ার চেষ্টা করব। আজকে যারা জুমে ছিলেন, যে কমিউনিটিগুলো যারা ছিলেন, সকলকে আজকের জুমের প্রেজেন্টেশনের শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আরও কিছু লিডার আছে যারা আরও ভেরিয়েন্টেশন, আরও মোর দেন অনেক প্রসেসগুলো নিয়ে আলোচনা করবেন। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি এবং হোস্টের কাছে আমি ফিরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে কোঅপারেট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।